আমি বললে বুঝতে পারবেন ফজলুর রহমান বাংলাদেশের কে ছিল। আমার দুর্দিনে দুঃসময়ে ইটনার সমস্ত সংগঠনের নেতা কর্মীরা এবং জনতা আমার পাশে দাঁড়িয়েছিলেন। এইটা বাংলাদেশে কোনো উদাহরণ নাই। সারা দুনিয়া অবাক হয়ে গেল যে এই লোকটা কি, এই লোকটারে যে কয় ফজু পাগলা, ইটনা বানার সব মানুষ কই পাগল নাকি? হ্যাঁ, আমাকে জামাত ইসলাম টাইটেল দিয়েছে ফজু পাগলা। আমি গ্রহণ করলাম এই কারণে বাংলাদেশে অনেক মসজিদ আছে, বায়তুল মুকাররম সহ অনেক জাতীয় মসজিদ আছে, কিন্তু কোন মসজিদটাকে মানুষ সবচেয়ে বেশি সম্মান করে বলুন তো দেখি? এটা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদ। কথাটা ঠিক না বেটি? হ্যাঁ, কোটি কোটি টাকা স্বর্ণ ডলার পাউন্ড এই পাগলা মসজিদের দান বাক্সে পড়ে। সম্মান কত! কাজেই কিশোরগঞ্জের পাগলা মসজিদের কিশোরগঞ্জের সন্তান ফজু পাগলা উপাধি যারা দিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ দিলাম। অনেকেই মনে করেছিল আমি নাকি মনোনয়ন পাবো না। আমি প্রথম জিজ্ঞাসা করেছিলাম আমি নির্বাচন করব কিনা বলুন তো। আপনারা আমার হাজার হাজার হাত তুলে সমর্থন, এস নির্বাচন করবেন। আমি দেখলাম একটা কথা ফাঁক দিয়ে বলেছি বুঝবার জন্য। তাহলে আমি ধারের শেষ চাই। আপনারা হাজার হাজার মানুষ আবারও হাত তুলেছিলেন। কথাটা ঠিক না? ফজলুর রহমানও চাই, ধানের শেষও চাই। আমার বিরুদ্ধে বড় অপপ্রচার ছিল দেশে বিদেশে। জামাত শত শত কোটি টাকা খরচ করেছে দেশে বিদেশে আমার বিরুদ্ধে। আমাকে দল থেকে জামাত একদম বহিষ্কার করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। কিন্তু আমার দল বিএনপি, আমার দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে ইটনা অষ্টগ্রামের মৃতমনের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান দেখিয়েছে বলে আমি আমার শেষ জীবনের ভোটটা আপনাদের মাধ্যমে জনগণের কাছে চাই। হাত জোর করে আমি ভোট চাই। থানার মানুষ, ইটনা উপজেলার মানুষ, আমি আপনাদের ফজলুর রহমান, আপনাদের সন্তান। আমি 60 বছর যাবৎ পলিটিক্স করি। এই সন্তান জানি না কোনদিন আপনার পায়ে হাত দিয়ে রাজনীতি করার মতো মানুষ সন্তান ইটনা থানায় আসবে কিনা আমি জানি না। আমি বললে বুঝতে পারবেন ফজলুর রহমান বাংলাদেশের কে ছিল। এই সমস্ত মানুষ দল মত নির্বিশেষে কে কোন দল করেন, কোন ধর্ম করেন, আমি জানতে চাই না। আমি আপনার কাছে ইটনা থানার সন্তান হিসাবে আমার জীবনের শেষ ভোটটা হাত জোড় করে